আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট বারবারই করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আপনারা দেখছেন আমার সামনে একটি নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর 2ভির একটি বাইকটি কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে। দেখতেছেন বাইকটির হেডলাইটটা কিন্তু বর্তমানটা থেকে অনেকটা আলাদা তারা করেছে এবং ফুল এলইডি তারা হেডল্যাম্প দিয়েছে এবং ডিআরএল যেটা রয়েছে এটার কিন্তু ডিজাইনটা আগেরটা থেকে কিন্তু চেঞ্জ রয়েছে। তো আজকে আমরা কিন্তু এই বাইকটা সম্পর্কে আলোচনা করব, বাইকটার ডিটেলস জানানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর বাকি দেখছেন যে হেডলাইটটা এলইডি হলেও টেল লাইটগুলো, ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু এখানে এলইডি রয়েছে। তো প্লাস এরপর যদি আমি বাইকটার মিটার সেকশনটা একটু আপনাদেরকে দেখাই, বাইকের মিটারটা আপনারা দেখছেন, মিটারটাতে কিন্তু টিভিএস এর যে 4বি বাইকের যে মিটারটা রয়েছে সেম সেই মিটারটা তারা কিন্তু এইটার মধ্যে অ্যাড করে দিয়েছে এবং এই মিটারে যে ফিচারগুলো পাবেন 4বিতে যেরকম ফিচার রয়েছে সেম ফিচার কিন্তু আপনারা এই বাইকটিতেও পাবেন। অর্থাৎ এক্স কানেক্ট যে মিটারটা রয়েছে সেটা কিন্তু আপনারা এটাতেও কিন্তু পেয়ে যাবেন না। আপনার স্মার্টফোনের সাহায্যে কিন্তু এর যে ফিচারগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু খুব সহজে উপভোগ করতে পারবেন। এবং বাইকটার ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইনটা দেখছেন এখানে তারা যথেষ্ট চেঞ্জ করেছে এবং এটার যে ফুয়েল ক্যাপাসিটিটা সেটা সেম রয়েছে, তবে তারা একটু গ্রাফিক্সে এবং মডেলে অনেকটাই কিন্তু পরিবর্তন করেছে। এবং তারা যে কিটটা রয়েছে দেখছেন, কিটটার একটা ডিজাইনটা তারা একটু ইউনিক করার চেষ্টা করেছে আগেরটা থেকে অনেকটা কিন্তু তারা চেঞ্জ করেছে কিটটা। বিশেষ করে আগের লুক থেকে এখনকার লুকের যে কিটটা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, বিশেষ করে আগেরটা থেকে অনেক সুন্দর লাগতেছে এটা। তো গাইস এছাড়াও এখানে কিন্তু একটা ইঞ্জিন গার্ড রয়েছে, আর ইঞ্জিনটা দেখছেন এটা হচ্ছে 149.7 সিসির একটি এয়ারকুল ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকের টেল লাইটের লুকটা দেখছেন, টেল লাইটে কিন্তু ডিজাইনে একটু তারা চেঞ্জ করেছে, গ্রাভেলটা সেম রয়েছে এবং এখানে কিন্তু দুই সাইডে যে কিটটা রয়েছে এটাতে কিন্তু 160 সিসি লেখা রয়েছে এবং গ্রাফিক্স ডিজাইনটা দেখেন, পেছনের গ্রাফিক্সটাও তারা কিন্তু এখানে পরিবর্তন করেছে। রেয়ার টায়ারটা যদি একটু দেখায়, দেখেন রেয়ার টায়ার তারা চেঞ্জ করেছে এবং রেয়ার টায়ার কিন্তু 120 সাইজের দিয়েছে। তবে নতুন এই বাইকটিতে কিন্তু এখন ডাবল ডিস্ক বা এবিএস কোনোটা আসে না, জাস্ট নন এবিএস সিঙ্গেল ডিস্কের বাইকটা কিন্তু বাজারে লঞ্চ হয়েছে। অ্যাডজাস্ট যেটা রয়েছে এটা কিন্তু আগের মতো রয়েছে, অ্যাডজাস্টে তেমন কোনো চেঞ্জ নাই এবং বাইকটিতে স্টার্টিং হিসেবে কিক ইলেকট্রিক দুইটি অপশনে পাচ্ছেন এবং কার্বোরেটর সাপ্লাই যেটা সেটা হচ্ছে আপনার কার্বোরেটর ফুয়েল সাপ্লাই হিসেবে কার্বোরেটরে পাচ্ছেন, এখানে এফআই তারা ব্যবহার করেনি। আর ফ্রন্ট ব্রেকটা দেখছেন, ফ্রন্ট ব্রেকের ডিসক্যালিপারটা নর্মাল, কোনো ভালো কোনো ব্র্যান্ডের তারা ব্যবহার করে নাই, বরাবর টিভিএস যেরকম ডিসক্যালিপার ব্যবহার করে সেগুলো ব্যবহার করেছে এবং সাসপেনশনটা ফ্রন্টে টেলিস্কোপিক এবং যথেষ্ট চিকন সাসপেনশন তারা দিয়েছে। তো এগুলোতে তেমন কোনো তারা আপডেট এখন পর্যন্ত আনে নাই। তো গাইস বাইকটার বিশেষত্ব যদি আমি বলি, আসলে এই বাইকটা যা শুধুমাত্র মডেলেই চেঞ্জ করা হয়েছে, বিশেষ করে এটাতে কিন্তু BS6 যে টেকনোলজি আছে এটা তারা এখানে ব্যবহার করেছে। আর এর ফলে কী হয়েছে, এই বাইকে যেটা আপনার পূর্ব ভার্সনগুলো রয়েছে বাংলাদেশে সেগুলোতে কিন্তু ম্যাক্স পাওয়ার আপনারা 15.20 বিএসপি 10,000 আরপিএম পাবেন, কিন্তু এইটাতে ম্যাক্স পাওয়ার দেওয়া আছে 15.41 PS 8,500 আরপিএম এবং ম্যাক্স টর্ক এটাতে ব্যবহার করা আছে 13.03 নিউটন মিটার 6,500 আরপিএম এবং এটা যা আগের ভার্সনের বাইকটা রয়েছে এটাতে কিন্তু ব্যবহার করা আছে 13.10 নিউটন মিটার 7,500 আরপিএম। তো আসলে দেখেন এটাতে কিন্তু আপনার টপ স্পিড বলেন বা রেডি পিক আপ বলেন, তো পূর্বেরটা থেকে কিন্তু অনেকটা কিন্তু কম পাবেন এইটাতে, কেননা এটাতে আসলে ম্যাক্স পাওয়ার এবং টর্ক কিছুটা কম ব্যবহার করা হয়েছে, যেহেতু এটাতে BS6 এমিশন দেওয়া হয়েছে, আর যার ফলে কিন্তু এটা একটু কমই পাবেন। তো যাই হোক গাইস, বাইকটার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বাইকটার সম্ভাব্য দাম বর্তমান বাজারে 1,96,000 টাকা এরকম হবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।